পৌরসভার দায় দায়িত্ব পালন করেছি যারা মেয়র কাউন্সিলর বিগত দিনে। আর আমার আসলে বেশি কিছু নাই, আমার জন্য দোয়া করবেন। আমি এক বছর হজ করবো, আমি আমার পরিবার সহ জুলাই আগস্টে হজ হবে আগস্টে। আর আমি আগামী 6 তারিখে লন্ডন যাব। আমার বিরুদ্ধে অনেকে, আমি টাকা চলে গেছি লন্ডন, আমি পলাই গেছি, অনেক কাটা হয়েছে। আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পত্রিকা প্রকাশের মাধ্যমে আমি জনগণ এবং জনগণের তো আছে, আমি লন্ডনে যাবো আগামী 6 তারিখে আমার ফ্লাইট। তবে আমি একটা কথা বলি, আমি থাকতে পারবো না মানে চুপচাপ থেকে আসলে মানুষের সাথে ছিলাম ওখানে, আমি একা। যদিও আমার বউ আমার মেয়েরা আছে ওখানে, আমার শালারা আছে। 25 কিলোমিটার এরিয়াতে আমাদের 6টা বাড়ি লন্ডনে, আমাদের ফ্যামিলি 6টা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু তারপর আমার ভালো লাগে না, আমি হয়তো 4-5-7টা পরে আবার চলে আসবো। আমি এলাকায় থাকবো, আল্লাহ যতদিন রাখে আপনাদের কাছে, আমি সকলের কাছে আমার কৃতকর্মের জন্য আমি ক্ষমা চাইবো জোরে। আপনারা মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি যেন হজটা আমার নসিবে থাকে, সেটা জন্য এখন দোয়া সাবক কবুলের জন্য সাবক আপনাদেরকে দাওয়াত দিয়ে যাওয়ার আগে এখন নসিবে যেন আল্লাহ কারণ নসিবে রাখে, এই জন্য সবাই দোয়া সাবক। আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, হায়াতের ত্যাগ করে। আমার সুদীবৃন্দ, জনাব মোস্তফা মহোদয়, উনি নির্বাচন বাংলাদেশে প্রায় 150-র অধিক মেয়র নির্বাচন করে পরাজিত হয়েছে। তারপরে পরাজিত হয়ে উনি দায়িত্ব অর্জন করেছেন। আমাদের বিজয় মেয়র মোস্তফা কামাল সাহেব কিন্তু নির্বাচন করেন নাই, ওনার পরাজয় কিন্তু গ্রামই নাই। উনি মেয়র থাকা বলে নির্দিষ্ট সময় 30 তারিখ ইলেকশন হয়েছে, কিন্তু 24 তারিখ পর্যন্ত ওনার পূর্ণ মেয়াদ শেষ করে তারপর আজকে দায়িত্ব হস্তান্তর করতেছেন। তো আমাদের প্যানেল মেয়র সাধারণ বাবুল ঘোষণা করেন নাই, 3 নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচন করেন নাই। ওনারা অত্যন্ত এটা ভালো দিক, নির্বাচন না করে উনি দায়িত্ব হস্তান্তর করে তোলা নিয়ে যাচ্ছে। এখন আমাদের সার্কিট পৌরসভার যিনি দায়িত্বভার গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র, তার কথা বললে আমরা সেই ছাত্রলীগের উনি সাধারণ সম্পাদক ছিলেন, তখন ওনাদের যে স্পিড ছিল ছাত্রলীগকে সার্কিলের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন, একটা উদ্যমে সংগঠনে পরিণত করছিলেন, যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমি দেখছি সার্কিলের সমগ্র সার্কিলের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটা উদ্যমী সংগঠনে পরিণত করেছেন। এবং আজকে সার্কিলের মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের পূর্বে উনি বাইপাস সড়ক পরিদর্শন করেছেন এবং বাইপাস সড়ক কিভাবে করতে হবে তার দিক নির্দেশ দেওয়া সহ এবং সার্কিল পৌরসভার দায়িত্বকালীন পৌরসভার নবনির্বাচিত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সার্কিল পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আমার শ্রদ্ধাভাজন শাহজাহান খান বাবুল ভাই, উপস্থিত আছেন সার্কিল পৌরসভার সাবেক মেয়র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোস্তফা কামাল মোস্তফা ভাই, মঞ্চে উপস্থিত আছেন সার্কিল উপজেলার সার্কিল থানার বালখাল কর্মকর্তা মোহাম্মদ নাসিম সাহেব, উপস্থিত আছেন সার্কিল পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বজলুর রহমান লিটন ভাই, উপস্থিত আছেন সার্কিল পৌরসভার 1 নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর আবুল খায়ের ভাই, বাবলু ভাই, উপস্থিত আছেন সার্কিল পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন আহসান হাবিব শমীর ভাই, উপস্থিত আছেন সার্কিল পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর নওশাদুল করিম বারবার নির্বাচিত হয়েছেন
সুফিয়া খাতুন সুফিয়া আপা উপস্থিত আছেন। 4, 5, 6 ওয়ার্ড থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বারবার হয়েছেন। জেসমিন আপা 7, 8, 9 থেকে যিনি নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত এবার কালবিন আক্তার সহ হাজী হাফেজ আজিজুর রহমান আমার বাবা একজন এখানে দাঁড়িয়ে সর্বপ্রথম আমার নামে পরিচিত সারা বিশ্বের কাছে। আমার এই ছোট বয়সে আপনারা ভাই হিসাবে আমাকে বলবেন এই সার্কেল সেজন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের বুদ্ধি, আপনাদের মেধা, আপনাদের সবকিছু আমি সহযোগিতা করি। অতীতে কি হয়েছে সেটা চিন্তা না করি আগামীতে আমাকে কিভাবে চলতে হবে। আরেকটি কথা, উনি একটি কথা বলেছিলেন, উনি আমার কাছে নমিনেশন বিক্রি করে দিয়েছে। অনেকে বলে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 50 লাখ টাকা। এ কথা কোনো সত্যতা নেই। উনি উইথড্র করেছেন, উনি যখন উইথড্র করেছেন তখন আমার সাথে যোগাযোগ ছিল না। আমি অফিস মারফতে সেটা খবর পেয়েছি যে উনি উইথড্র করেছেন। আমাকে ইউনুস সাহেব জানাচ্ছেন, ইউনুস সাহেব বলছেন, আমি 7 নম্বর ওয়ার্ডে মিটিং করতে যাওয়ার সময় ইউনুস সাহেব বলছেন আপনাকে মিটিং করতে হবে না, আপনি চলে আসেন। আমি অফিসে আসে খবর পেলাম যে ঘটনা সত্য। এই কথাটা সত্য নয়, এটাই সত্য। তাই আগামী দিনে আপনাদের সহযোগিতা আছে। আগামী দিনে